আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে বদলি প্রক্রিয়ায় যে ঝামেলাটা হচ্ছে সমস্তর বা সমপর্যায় এইগুলো সম্পর্কে। হ্যাঁ, তো আসলে সমস্তর বা সমপর্যায় বলতে আমরা কি বুঝি? সমস্তর বা সমপর্যায় বলতে আমরা বুঝি সাধারণত শিক্ষার স্তর, মানে এডুকেশনাল লেভেল। তো এবং এডুকেশনাল লেভেল এবং এর সাথে থাকবে হচ্ছে পদের নাম ও বেতন স্কেল। হ্যাঁ, অর্থাৎ আপনার পোস্ট এবং পে গ্রেড, কোন গ্রেডে বেতন পান, পোস্ট কি, হ্যাঁ, এগুলোকে এক হওয়া বোঝায় আর কি। হ্যাঁ, তাহলে সমস্তর বা সেম লেভেল কথাটা একই। হ্যাঁ, অর্থাৎ এটা দ্বারা মূলত তাহলে আমরা কি বুঝলাম যে এটা হচ্ছে শিক্ষার একটা মানে প্রশাসনিক স্তর। অর্থাৎ এটাকেই বলে মূলত সেম লেভেল অথবা সমস্তর। যেমন মাধ্যমিক বা দাখিল স্তর, এটা একটা। তারপরে উচ্চ মাধ্যমিক বা আলিম স্তর, এটা একটা। আবার আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে ডিগ্রি বা ফাজিল স্তর, এরকম এই স্তরগুলোকেই সাধারণত সমস্তর বলে। এখন কোনো শিক্ষক যদি শুধুমাত্র দাখিল স্তরের হন, তিনি কিন্তু হচ্ছে বদলি প্রক্রিয়ায় দাখিল স্তরেই যাবেন। আলিমের কোনো স্তরে তিনি যাইতে পারবেন না, সহজ হিসাবে এটাই। অর্থাৎ একজন শিক্ষক যদি দাখিল স্তরে চাকরি করেন তাহলে তার বদলি প্রক্রিয়া কিন্তু দাখিল স্তরেই যেতে হবে। আর আলিম স্তরে তো যেতে পারবেনই না। এবং দেখা যাচ্ছে যে যদি মহিলা মাদ্রাসায় তিনি কাজ করে থাকেন, চাকরি করে থাকেন, দেখা যাচ্ছে আপনি মহিলা মাদ্রাসায় চাকরি করছেন দাখিল স্তরে, সেক্ষেত্রে আপনি কিন্তু মানে কম্বাইন যেটা, হ্যাঁ, সাধারণ যে মাদ্রাসা, আপনি সেখানে যেতে পারবেন, কিন্তু পথ কিন্তু একই থাকবে। তো এইটাই হচ্ছে মোটামুটি মূল বিষয় ছিল আজকের আলোচনার। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।